বাই বাই ফ্র্যাঙ্কলিন দা, ওকে ছুঁড়ে জলে ফেলে দাও। না না, শিনচ্যান, না। শিনচ্যান আমার ভাই, তুই এটা কেন করলি, কেন করলি ভাই? শিনচ্যান। ফ্র্যাঙ্কলিনের ভাগ্য খুবই ভালো ছিল, না হলে অত ওপর থেকে নিচে পড়ার পরেও আর তার সাথে সাথে দুবার গুলিবিদ্ধ হওয়ার পরেও সে বেঁচে যায়। এটা খুবই ভাগ্যের ব্যাপার ছিল যে ফ্র্যাঙ্কলিন তখনও নিঃশ্বাস ফেলছিল। হয়তো ফ্র্যাঙ্কলিনের কাজ এখনো শেষ হয়নি, সেই কারণে উপরওয়ালা তাকে আর একবার সুযোগ দিয়েছে। বন্ধুরা, আজকে আমরা এখানে সবাই এক হয়েছি, এর একটি মাত্র উদ্দেশ্য হলো আজকে আমরা কিছু জরুরি বার্তা দিতে চাই। এখন আর ফ্র্যাঙ্কলিন বেঁচে নেই, তাই এই শহর আমাদের হাতে চলবে। আমরা যা ইচ্ছা তাই করব, আমাদেরকে আটকানোর আর কারোর ক্ষমতা হবে না। চেঙ্গিস, তুমি আমার জন্য একটা কাজ করো। হ্যাঁ ভালো বস, আমি সর্বদাই তোমার সেবায় হাজির। তোমাকে এই শহরকে ধ্বংস করে ফেলতে হবে। আমি এই শহরকে নিজের চোখে জ্বলতে দেখতে চাই। বস, এটা এতটা সহজ হবে না, কিন্তু আমি এর জোগাড় করে ফেলবো। আপনি একদম ঠিক লোককেই বেঁচেছেন। আমি আর আমার সেনা এর দায়িত্ব নিচ্ছি, আর কথা দিচ্ছি লস স্যান্তোসকে ধুলোয় মিশিয়ে দেব। খুবই ভালো, আমি তোমার থেকে এটাই আশা করি। এখন এই লস স্যান্তোস ধুলোয় মিশে যাবে, আর তখনই আমার মনে শান্তি হবে। ডক্টরস, ফ্র্যাঙ্কলিনের অবস্থা কেমন আছে? সত্যি কথা বলতে ফ্র্যাঙ্কলিনের অবস্থা এখন খুবই শোচনীয়। যে কোনো সময় যা কিছু হতে পারে। এখনো তোর জ্ঞানই ফিরিনি, এখন আমরা স্পষ্ট কিছু বলতে পারছি না। আপনি বলতে পারবেন এতে কতদিন সময় লাগবে? জানি না, তবে এটা 1 মাসও হতে পারে, অথবা 1 বছর। আরে বাপরে, ততক্ষণে তো পুরো লস স্যান্তোস ধ্বংস হয়ে যাবে। এখন এই লস স্যান্তোসকে কে বাঁচাবে? ফ্র্যাঙ্কলিন, জলদি সুস্থ হয়ে ওঠো। তুমি ছাড়া এখন ওদেরকে কেউ আটকাতে পারবে না। আমরা উপরওয়ালার কাছে প্রার্থনা করি যেন তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আর হ্যাঁ, তোমরা চিন্তা করো না, আমরা 24 ঘন্টা ওর উপরে নজর রেখেছি। ও এখন আইসিইউতে আছে। যদি ভাগ্য ভালো হয়ে থাকে তাহলে খুব তাড়াতাড়ি ওর জ্ঞান ফিরে আসবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলো অফিসার্স, এখন আমাদেরকে এই শহরকে বাঁচাতে যেতে হবে। কিন্তু স্যার, ওরা তো সংখ্যায় অনেক বেশি, আর আমাদের কাছে অত অস্ত্রপাতি নেই। হ্যাঁ স্যার, আর তাছাড়াও আমাদেরকে কোনো অর্ডারই দেওয়া হচ্ছে না ওপর থেকে। তুমি ঠিক বলেছো, কিন্তু এইভাবে আমরা চুপ করে বসে থাকতে পারি না। এখন শহরের যা অবস্থা, এই মুহূর্তে শহরকে একজনই বাঁচাতে পারে। শহরের চারিদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছিল। ক্রিমিনাল থেকে শুরু করে গ্যাংস্টার সবাই পথে নেমে এসেছিল, আর সাধারণ পথচারী ও মানুষদের জ্বালাতন করছিল। এখন কে আটকাবে এদের? কার আছে এত ক্ষমতা? উড়িয়ে দাও সবাইকে, উড়িয়ে দাও। কাউকে ছাড়বো না। এই শহর আমরা উড়িয়ে দেব, একটা লোক যেন বাঁচতে না পারে। উড়িয়ে দাও সবাইকে। আরে তুমি গাড়িটাকে দাঁড় করালে কেন? সামনে কেউ আছে? কে? একটা গাড়ি তো, উড়িয়ে দাও ওটাকে। রুকো যারা, সাবার করো। এত ধাক্কা ফুকি কিসের? স্বাগত করবে না আমার? লিটল সিঙ্গাম নাম আমার। হ্যাঁ, লিটল সিঙ্গাম, বদমাস পিচ্ছি। তুই আবার পুলিশ হলি কিভাবে? এই, একে উড়িয়ে দেবো। হ্যাঁ, চালিয়ে দে ওর উপরে গাড়ি। ইয়া। হয়ে গেল, এইটুকুতে তোদের অবস্থা টাইট হয়ে গেল। খুবই ভালো, এখন তোরা দুজন আমার সঙ্গে যাবি, বুঝলি কিনা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। জলদি জলদি এদেরকে গাড়িতে পড়ো আর চলো এখান থেকে। এই শহরটাকে যতটা ভেবেছিলাম, এটা তো তার থেকেও বেশি খারাপ অবস্থা আছে এর। আমাকে জলদি জলদি কিছু একটা করতে হবে। ও নো, এটা কি? আরে বাবরে, হাড়গোড় গেল আমার।
এত বড় ব্লাস্ট আমি তো আমার জীবনে কখনোই দেখিনি। আমার মনে হচ্ছে এই শহরে বড় কিছু ঘটতে চলেছে, আর এর পিছনে নিশ্চয়ই বড় কারোর হাত আছে। আরে বাপরে, পুরো শহরে আগুন লেগে গেছে। এখানে রাস্তাঘাট সব প্রায় শেষ হয়ে গেছে। শহরগুলোর কি অবস্থা করে রেখেছে আমি তো ভাবতেও পারি না। এত সুন্দর শহরটা তিলে তিলে নষ্ট হয়ে যাচ্ছে, আর আমি এটাকে বাঁচানোর জন্য কিছুই করতে পারছি না। লিটল সিঙ্গাম, এই মাত্র যেই ব্লাস্টটা হলো এর পিছনে কিছু গ্যাংস্টারদের হাত আছে, আর মাফিয়া ছোট ডন হরফে শিনচ্যান এই ব্লাস্টের জন্য দায়ী। আমি জানতে পেরেছি এই শহরের আরো জায়গায় এরকম বড় ধরনের ব্লাস্ট হতে চলেছে, এতে অনেক লোকের প্রাণ যেতে পারে। আরে বাপরে, এটা তো খুবই এমার্জেন্সি ব্যাপার। স্যার এখন কি করব? সত্যি কথা বলতে আমিও বুঝতে পারছি না। এরকম সময় অবশ্যই ফ্র্যাঙ্কলিন থাকলে কিছু কাজে আসতো, কিন্তু ফ্র্যাঙ্কলিনের অনুপস্থিতিতে এখন তোমাকেই দায়িত্ব নিতে হবে, আর সমস্ত বমগুলোকে খুঁজে ডিফিউজ করতে হবে। কিন্তু স্যার এটা একটু মুশকিল হয়ে যাবে। একসঙ্গে 100 জায়গায় আমি কিভাবে পৌঁছাবো? আর হয়তো আমাদের কাছে সেরকম সময়ও নেই। সিঙ্গাম, আমি একটা কথা বলি, এতে তোমার প্রাণও যেতে পারে। তুমি চাইলে ওখান থেকে চলে যেতে পারো। আমি শহরটাকে খালি করাচ্ছি। না স্যার, আমি যখন প্রথমবার এই খাকি পোশাক গায়ে দিয়েছিলাম, আমি আমার মাকে প্রতিজ্ঞা করেছিলাম আর বলেছিলাম যে এই পোশাকেই যেন আমার মৃত্যু হয়। আজই হয়তো সেই দিন। সিঙ্গাম শোনো, আমি তোমাকে বারণ করছি। না স্যার, এটার জন্য আমি তৈরি নই। যতক্ষণ আমি বেঁচে থাকবো শহরটাকে বাঁচানোর চেষ্টা করব। ধন্যবাদ, আমার সঙ্গে সংযোগে থাকবেন। কিন্তু সিঙ্গাম আমি কিছুতেই এই সুন্দর শহরকে এদের হাতে ছেড়ে দিতে পারি না। শিনচ্যান, তুমি যেখানেই থাকো আমি তোমাকে খুঁজে বার করব, কিন্তু মনে হচ্ছে তার আগে এদেরকে সাহায্য করতে হবে। ছাড়বি না মালটাকে, মেরে ওর হাড়গোড় গুঁড়ো করে দে। তুই তো গেলি আজকে। আচ্ছা, যদি এরকমটা হয়ে থাকে তাহলে চলেই এসো, দাঁড়িয়ে থেকো না। আচ্ছা, তোর এত বড় হিম্মত, তুই তো গেলি আমার হাতে। কেমন লাগলো বলো? ইয়াহু! তোমাদেরকে এখনো মনে হচ্ছে তোমরা আমার মোকাবিলা করতে পারবে? চলে এসো তাহলে, শান্তিতে মার খাও। তোমাদেরকে আমি এত মারবো যে তুমি 100 দিন তার ব্যথা বুঝতে পারবে। আর তাছাড়াও কয়েদিদের সঙ্গে আমার সম্পর্কটাই এরকম, ওরা আমার মার খেলে ভুলতে পারে না। আর তাছাড়াও মন তো যাচ্ছে তোমাদেরকে সারাদিন ধরে মারি, কিন্তু আমার হাতে তো সময় নেই, তাই তোমাদেরকে আমাকে তাড়াতাড়ি নিপটাতে হবে। এই নাও, তুমি খাও। আর তুমি বাদ যাবে কেন? এ নাও, আর এটা খাও। ও নো, এরা সংখ্যায় বেড়েই চলেছে। আমাকে অন্য একটা পথ খুঁজতে হবে, না হলে এখানে সময় নষ্ট হয়ে গেলে আমি বোমগুলোকে ডিফিউজ করতে পারবো না। আরে ওই দেখো পালাচ্ছে, ওই দেখো পালাচ্ছে। আরে বাপরে, তোমাদের তো মার খাওয়ার অনেক শখ দেখছি। ঠিক আছে, তাহলে তোমাদেরকে মেরেই যাই। এ নাও, এটা খাও। আর তুমি এটা খাও, আর সঙ্গে তুমিও। এ নাও, তুমি বাদ যাবে কেন? অনেক হয়েছে, আমাকে আমার স্পেশাল ভেহিকেলটাকে ডাকতে হবে। এরা হয়তো জানে না যে ব্যাটম্যান আমার কাকা হয়। A few moments later. উহু! এইবার আসবে মজা। এইটা হলো আমার স্পেশাল ভেহিকেল। এইবার ঠেলা সামলাও তোমরা। এটা এআই দিয়ে তৈরি। আমি এই গাড়ি থেকে সবকিছু করতে পারি। A few moments later. মনে হচ্ছে এদের জন্য এগুলোই কাফি। এখন তাড়াতাড়ি বের হয়ে এখান থেকে। আমাকে জলদি ওই বমের লোকেশনগুলো খুঁজে বার করতে হবে, আর ওগুলোকে ডিফিউজ করতে হবে। মার্কন, আমাকে আমার সব থেকে কাছের ক্রাইম লোকেশনে নিয়ে চলো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে বস। আরে বাপরে, এখন এটা আবার কি সমস্যা? এরা তো আমার রাস্তা আটকে রেখেছে। আমাকে এই ব্রিজটাকে পার করে যেতেই হবে। তুমি তো আমাদের জালে ফেসে গেলে, এইবার তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। আরে দেখছো কি, ফায়ার করে দাও। তুমি তো গেলে মায়ের ভোগে। এই না, আরে কি মরে গেল নাকি? মনে তো হচ্ছে টপকে গেছে, কোনো তো নরম চলন দেখছি না। আরে Every time I elevated something to celebrate. John Jones, I went to heavyweight on these featherweights, but I ain't backing down. I'ma take the weight up another plate. Leave nothing but crumbs. That's how you eat. Let me demonstrate. Decade in the game, I ain't lost a step. I just up the pace. Watch the বাপরে, এরা তো আমার গাড়িটাকে খুব বাজেভাবে ড্যামেজ করে দিয়েছে, কিন্তু কোনো ব্যাপার না। যতই ওরা চেষ্টা করে নিক, ওরা আমাকে আটকাতে পারবে না। এখন আমাকে তাড়াতাড়ি বাকি বিল্ডিংগুলোকে খুঁজে বার করতে হবে। লেটস গো।
খুবই ভালো, এখনো পর্যন্ত ঠিকঠাক ভাবে আমাদের প্ল্যানে কাজ চলছে। চেঙ্গিস, আমাকে আপডেট দাও। বস, পুরো শহরকে আমরা ঘিরে ফেলেছি অ্যাটমিক বম দিয়ে। এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা, তারপরে কাবুম। আমি তো এটাই চাইছিলাম, এখনো পর্যন্ত সব কাজ ঠিকঠাকই চলছে, অসাধারণ। এখন দেখি এই শহরকে কে বাঁচায়। ইয়াহা! আরে বাপরে, এই বিল্ডিংটাকে পুরো ডায়নামাইট দিয়ে ভর্তি করে রেখেছে। নিশ্চয়ই এটাকে ওড়ানোর প্ল্যান আছে এদের। চলো এখন এদেরকে একটু রামধুলাই দেওয়া যাক। এই যে হাদার দল, এসো, আমি চলে এসেছি। নাকি আমার মুখ দেখবে তোমরা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে? ও বেটাকে ছাড়বি না, মার ওকে, মার সালাকে। আরে এটা কি হলো? আরে বাপরে, তো ক্যারাটি করছে। আর এই নে লাঠি খা। তোকে আমি ছাড়বো না। আচ্ছা তাই নাকি? এই নে, একটা লাঠি খেলে ঘুরে পড়ে থাকে, আবার আমাকে হুমকি দিচ্ছে। এখন জলদি জলদি এদেরকেও নিপটে দিই। আরে পালাচ্ছ কোথায়? দাঁড়াও, খাবার না খেয়ে চলে গেলে অতিথিদের অপমান হয়ে যাবে। খানিকটা মার খেয়ে যাও। এই নাও, আর এটাও নাও। তোমাদের সবাইকে আমি যতই মারি না কেন, আমার তো মনই ভরতে চাচ্ছে না। জানি না তোমরা জেল থেকে কিভাবে পালালে, তবে তোমাদেরকে জেলে না হলে হসপিটালে নিশ্চয়ই পাঠাবো। এখন এই পাঁচটা খাও, আর সঙ্গে এই কিকটাও। তোমাদের তো লজ্জায় মরে যাওয়ার কথা। একটা বাচ্চার হাতে মার খেয়ে তোমরা কাঁধ হয়ে পড়ছো। আরে এত তাড়াতাড়ি পালাচ্ছ কোথায়? এইদিকে এসো। আর এই নাও, মনে হচ্ছে এখানকার সবকটা ক্রিমিনালকে আমি কাট করে দিয়েছি। এখন তাড়াতাড়ি গাড়িতে যাই। ওকে, অল রাইট। এইবার সময় এই জায়গাটাকে আমাকে ধ্বংস করতে হবে, না হলে এক্সপ্লোসিভ গুলো গোটা শহরকে জ্বালিয়ে দিতে পারে। মার্কন, ফায়ার। ওকে স্যার। ফাইনালি একটা বিল্ডিংকে আমরা বিপদমুক্ত করেছি। না জানি এরা আরো কোথায় কোথায় লুকিয়ে রেখেছে এই এক্সপ্লোসিভ গুলোকে। তোমরা একটা কাজ করো, এই আগুনগুলোকে নেভানোর সাথে সাথে এদেরকে একটু হসপিটালে পৌঁছে দিও, না হলে বেচারাগুলো এখানেই পড়ে মরবে। ওকে বাই, আমার যাওয়ার সময় হয়ে গেছে। কিন্তু নেক্সট লোকেশন আমি কোথায় যাব? সিঙ্গম, হ্যাঁ স্যার বলুন। তোমার জন্য একটা জরুরি খবর আছে। আমরা শিনচানের লোকেশন ট্র্যাক করতে পেরেছি। আমাদের হাতে বেশি সময় নেই, তোমাকে ওদেরকে আটকাতেই হবে, আর শিনচানকে তোমাকে জ্যান্ত ধরতে হবে। কিন্তু স্যার আমাদের হাতে কত টাইম আছে? সত্যি কথা বলতে আমাদের হাতে সময়ই নেই। যত তাড়াতাড়ি তুমি ওকে খুঁজতে পারবে তত ভালো। আমি তোমাকে লোকেশন পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি শিনচানকে ছাড়বো না, যে এই শহরকে এবং নিজের দাদাকে ক্ষতি করেছে। ওর জন্য অনেক অনেক শাস্তিও কম পড়ে যাবে। শিনচান আমি আসছি, তৈরি থেকো। তোমরা সকলে আমার মন খুশি করে দিয়েছো। আমি যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হচ্ছে। চেঙ্গিস, আমার বন্ধু, তোমাদের কি অনেক অনেক ধন্যবাদ। বস, এরকমটা বলে আমাদেরকে ছোট করবেন না। আমরা তো আমাদের 50% শক্তিও কাজে লাগাইনি। যাই হচ্ছে আপনার কৃপায়। তোমরা যাই বলো না কেন, আমার বেশ মজা হচ্ছে। আরে বাহ, আমাকে ছাড়াই এত হাসি মজা চলছে। এমন কি জোক ছিল? আমাকেও একটু শোনাও। কেমন আছো শিনচান? অনেক দিন পরে দেখছি তোমাকে। এখন এই আপত্তি আবার কে? আরে এখানেও পৌঁছে গেছে। আরে তুমি আমাকে চিনতে পারলে না? কি বলো? আমার তো মনে হয়েছিল আমি অনেক ফেমাস। তুমি হয়তো অতটাও ফেমাস নও, কিন্তু এবার অবশ্যই ফেমাস হয়ে যাবে। একে শহীদ করে দাও। আরে আরে দাঁড়াও দাঁড়াও, এতটাও ব্যস্ত হও না। এক মিনিট, আমার গাড়িটা গেল কোথায়? মার্কন, ট্রেস মি। এইবার এসো, এইবার হবে সমানে সমানে মোকাবিলা। বস, আপনি এখান থেকে পালিয়ে যান, একে আমরা সামলে নেব। না, আমি নিজের চোখে একে মরতে দেখতে চাই। মনে হচ্ছে শিনচান তোমার ইচ্ছাটা আর পূরণ হলো না, কারণ আমি এদের সবাইকে অলরেডি নিপটে দিয়েছি। এখন বাকি শুধু তোমার ওই চেলা, যাকে আশা করছি আমি হ্যান্ডেল করতে পারবো। যদি তোমার এতটাই কনফিডেন্স থাকে তাহলে গাড়ি থেকে নেমে দেখাও, তবেই বুঝবো। মেশিনের পিছনে লুকিয়ে থেকে অনেকে অনেক কিছু বলতে পারে। মনে হচ্ছে আমার কাছে মার খেয়েই শুনবে। ঠিক আছে, তোর যা ইচ্ছা তাই পূরণ হবে। কিন্তু একটা কথা বলো, একটা বাচ্চার সঙ্গে লড়তে তোমার লজ্জা করবে না? চেঙ্গিস একে ছাড়বে না। আরে বাপরে, আমি যতটা ভেবেছিলাম এ তার থেকে অনেক বেশি শক্তিশালী। আমার অবস্থা টাইট হয়ে গেছে। এ অনেক শক্তিশালী। এত তাড়াতাড়ি হাওয়া বেরিয়ে গেল। এখনো তো সারা দিন আছে আমার সঙ্গে লড়ার। এসো। অনেক হয়েছে চেঙ্গিস, একে মেরে ফেলো। জো হুকুম বস।
বাচ্চা, তোর খেল এখানেই খতম। এত তাড়া কিসের? এখন তো সবে খেলা শুরু হলো। অফিসার্স, সবাইকে গ্রেপ্তার করো, একজনকেও ছাড়বে না। লিটল সিঙ্গাম, লিটল সিঙ্গাম, সিঙ্গাম, তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো তো? কিছু হয়নি তো তোমার? না স্যার, আমি ঠিকই আছি, ব্যাস একটু চোট লেগেছে, আশা করছি তাড়াতাড়ি ঠিকই হয়ে যাবে। চেঙ্গিস ওখান থেকে ছলে বলে কৌশলে পালিয়ে যায়, কিন্তু আমাদের মূল আসামি শিনচ্যান ধরা পড়ে। এতদিন পর সে ধরা পড়ে, আর এখন ফ্র্যাঙ্কলিনও সুস্থ হয়ে উঠেছিল। শিনচ্যানের মামলা কোর্ট পর্যন্ত পৌঁছায়, আর আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। যদি গল্পটা এখানেই শেষ হয়ে যেত তাহলে খুবই ভালো হতো। আফসোস সেটা হলো না। 5 মাস পর। এখন আগের থেকে মনটা অনেক বেশি শান্ত হয়েছে। আশেপাশে দেখে মনে হচ্ছে যে শহরটা একটু একটু ভাবে সেরে উঠছে। আগের কথা ভাবলে তো এখন গায়ে কাটা দেয়। শিনচানকে জেলে পড়ার পরে এই শহরে ক্রাইম অনেকটাই কমে গেছে, আর ক্রিমিনাল নেই বললেই চলে। এটা খুবই ভালো ব্যাপার। এখন আবার কে ফোন করছে? এটা তো ভিডিও কল। কেমন আছো ফ্র্যাঙ্কলিন? চেঙ্গিস, আমি বেশ ভালো আছি, কিন্তু আমি কথা দিচ্ছি তুই বেশি দিন আমাদের হাতের বাইরে থাকবি না। খুব শীঘ্রই আমরা তোকে ধরে ফেলবো, আর শিনচানের পাশের জেলেই তোকে রাখবো। তখন বসে বসে দুজনে একসাথে গল্প করিস, কেমন? আরে আরে দাঁড়াও, এত রাগ করো না। দেখো আমার পিছনের নজারা খুবই সুন্দর, তাই না? আরে আরে দাঁড়াও দাঁড়াও, কেটো না কেটো না, তোমাকে কিছু দেখানোর আছে। দেখো তো একে চিনতে পারো কিনা? ফ্যালনা, আমাকে বাঁচাও, এ আমাকে মেরে ফেলবে। শিনচান? এটা এটা চেঙ্গিস ওকে? চেঙ্গিস ওকে? সত্যি কথা বলো, শিনচান তো আমার কাছে, তাহলে ওকে? ফ্র্যাঙ্কলিন তোমাকে একটা কথা বলি, তুমি এখনো অনেক অনেক সাদা সিধে। এই ক্রাইমি দুনিয়ায় তুমি পা রেখে ভুল করেছো, আর তার প্রায়শ্চিত্ত তোমার ভাইয়ের প্রাণ নিয়ে হবে। ফ্যালনা, এরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। শিনচান, শিনচান, চেঙ্গিস এটা তুমি করতে পারো না। তোমার কোনো ধারণা নেই আমি কি কি করতে পারি। নো, ও মাই গড, আমি কি করব? তবে হ্যাঁ, কিছু শর্তে আমি তোমার ভাইকে ছাড়তে রাজি আছি। কি সত্য আমাকে বলো। তোমাকে আমাদের বসকে ছাড়াতে হবে, আর তার সাথে সাথে আমার সকল গ্যাং মেম্বারদের তোমাকে মুক্তি দিতে হবে। কি করি? জলদি বলো, আমাদের হাতে এত সময় নেই। আচ্ছা ঠিক আছে, আমি রাজি।